বহুদিন পর ইসরায়েলের বিরুদ্ধে সফলতার খবর দিল লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইসরায়েলি বিমান হামলায় অনেকটা দমে গিয়েছিল এ প্রতিরোধ গোষ্ঠী। তবে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের মাধ্যমে আবারও আলোচনায় এলো লেবাননের এ প্রতিরোধ সংগঠন। ধারাবাহিক বিমান হামলার পর লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে সমূলে বিনাশ করতে স্থল অভিযানে যায় ইসরায়েল। লেবানন সীমান্তে পাঠানো হয় দেশটির গ্রাউন্ড ফোর্সকে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। ইসরায়েলি বাহিনী আগমনের খবর জেনে পড়িমড়ি করে পালিয়ে যায় লেবাননের সেনাবাহিনী। অথচ কৌশলগতভাবে অবস্থান নিয়ে ইসরায়েলি বাহিনী আগমনের অপেক্ষায় থাকে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন কফর কেলা শহরের উপকণ্ঠে তাল নাহাস এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলাচল পথে ওত পেতে থাকে হিজবুল্লাহ যোদ্ধারা। ৩ মার্চ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে ইসরায়েলের বিখ্যাত মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে কাঁধে নিক্ষেপযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ছোড়ে তারা। প্রথম ট্যাঙ্কটি আক্রান্ত হলে সেটিকে বাঁচাতে ছুটে যায় আরও 2টি ট্যাঙ্ক। এই 2 ট্যাঙ্কও শিকার হয় হিজবুল্লাহ যোদ্ধাদের আক্রমণের। এভাবে আক্রান্ত হয় ইসরায়েল নির্মিত দ্বিতীয় মার্কাভা ট্যাঙ্ক। ফলে অন্তত 3টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয় লেবানন হিজবুল্লাহর হাতে। তবে অফিসিয়ালি 5টি মার্কাভা ট্যাঙ্ক উড়িয়ে দেওয়ার কথা জানায় লেবাননের হিজবুল্লাহ। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঙ্কার দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। হুতি গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, সৌদি আরব যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে আমরা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেব এবং সৌদির সাথে সরাসরি যুদ্ধে নামব। অন্যদিকে ইরানের বিপ্লবী বাহিনী জানায় তাদের মহাকাশ বাহিনী পশ্চিম এশিয়ায় দ্বিতীয় মার্কিন পরিচালিত টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড সিস্টেমকে সফলভাবে টার্গেট করে ধ্বংস করেছে। ফলে দ্বিতীয় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউনিট ধ্বংসের মাধ্যমে আকাশ প্রতিরক্ষায় অনেকটাই সক্ষমতা হারালো মার্কিন বাহিনী। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।